নাই, কাঁদানে গ্যাস নাই, কোনো কিছু নাই, শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে। আর যার হাতে এত ক্ষমতা, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে? কারণটা কি? কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায়? যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে ফেলে দিলে, এখন তো আর কোনো রাস্তা নাই, কোন পথে নিয়ে আসলে? কেন, কি হয়েছে? সামনে তো নীল নদ, সামনে তো সাগর, এই পানি কি করে পার হব? এখন হয় পানিতে চুবানি খেতে হবে, না হয় ওই ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই? এসেছিল নাকি আসে নাই? আল্লাহর রহমত আসলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। যখন নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার সৈন্যবাহিনী কই? তোমার আল্লাহর সেনাবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল। যখন আবু জাহেল, যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই? সেই সেনাবাহিনীর নাম কি? আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো, তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী। আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই জন্য আমি বলেছি, ওগো আমার ভাইয়েরা, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না? কাবা রক্ষায় যেই মহান রব
আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। এই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে? কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্যে। আল্লাহর দিন, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দিনে হক, সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত স্টার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন। এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে, সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করেনা ফি। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এইখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবে? ও কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজা বাদে। স্যার বলছে, ফজা তুই যাবি না? তা বলছে, আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে, তোর আল্লাহ বেহেশতে রাখতো না, শয়তান কোথায়। তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন। মাইক তো ওই বারবার বাড়ি দিচ্ছে, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে। মাইক ভালো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আবার আমার কাঠি খোলার ভয়। পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি, ও বন্ধ করে তুই বলছে এবার অস কর। এই জন্য ওই দিনটা চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না, যা সব ভালো। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলছে, আল্লাহ তোমার কথাও মানলাম, আবার শয়তানের কথাও মানলাম।